মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি বলে দিন এই সম্পর্ককে কি নাম দেওয়া যায়? বন্ধুত্ব। বন্ধুত্ব চুমকি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা বিয়ের আগে একে অপরকে কতটাই বা চিনতাম বলো তো? কখনো কথা বলেছি সেইভাবে আমরা? অ্যাকচুয়ালি কি জানো তো, প্রত্যেকটা সম্পর্কের যে মাপকাঠিটা হয় না, সেটা এক হয় না। সবাই আমাদের রিলেশনশিপটাকে, আমাদের সম্পর্কটাকে যে নামটা দিতে চাই, ইটস নট নেসেসারি যে আমরা আমাদের রিলেশনশিপটাকে, আমাদের সম্পর্কটাকে সেই নামটাই দেবো। এরকম কোনো কথা আমরা একে অপরকে দিইনি জোনাকি। একটা সিচুয়েশনে পড়ে বিয়েটা করেছিলাম। We did not know each other. কোনো কথা বলার সুযোগ পাইনি একে অপরের সাথে, রাইট? আর একটা জিনিস জানো তো, বিয়ে করেছি মানে যে হুট করে একে অপরকে ভালোবেসে ফেলবো, that's not done. I mean, it's very unreal. এটা কখনো হতে পারে না, সম্ভব হতে পারে না। আমি যদি বিয়ের আগে তোমাকে বলার সুযোগ পেতাম, তাহলে আমি তোমাকে অবশ্যই বলতাম যে আমি let it be. নাতিবাবু শুনুন, আমি মানলাম যে আমাদের সম্পর্ককে অন্যরা যে নাম দিতে চায়, সেই নাম না হয় আমরা নাই দিলাম, কিন্তু কোনো সম্পর্ক তো নামবিহীন হতে পারে না। আমরা দুজন দুজনের কাছে তাহলে কি পরিচয় থাকবো? আমি আপনার কে নাতিবাবু? আপনি বলে দিন এই সম্পর্ককে কি নাম দেওয়া যায়? বন্ধুত্ব। 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 আজ নাকি ভালোবাসার দিন। জোনাকি তো এটাই কোনোদিন ভাবতে পারেনি যে কোনো মানুষ তার মনের এতটা কাছের হবে যে তাকে ছাড়া চারদিকটা ফাঁকা ফাঁকা লাগে। প্রেমে পড়ে গেছি। আপনি যদি এই উপহারটা গ্রহণ করেন, তাহলে আমি বুঝবো যে আপনি আমার ভালোবাসাটা স্বীকার করলেন। পৃথিবীর সব থেকে পিওর, সব থেকে ট্রাস্টেড রিলেশনশিপ, হোয়াটস দ্যাট? ফ্রেন্ডশিপ। তুমি আমার পার্টনার ইন ক্রাইম জোনাকি বিশ্বাস, বুঝলে? বোঝনি? না, বুঝলাম না। ওকে, লেট মি এক্সপ্লেন। ধরো আমি একজন ক্রিমিনাল লয়ার, ওকে? আমার জব কি কি ডিমান্ড করে? ধরো ইনভেস্টিগেশন করা, ক্লু বার করা, ক্রিমিনালসদের ধরা, এগুলো আমি করি। দ্যাটস উইথ মি, মানে আমি সবসময় প্র্যাকটিস করি ইউজুয়ালি। কিন্তু এই যে আমি কখনো ভাবতে পারিনি বিষয়টা, যে আমি কখনো একটা ক্রিমিনালকে ধরতে গিয়ে ছদ্মবেশে ডান্স করবো স্টেজের ওপরে। মানে দ্যাটস অনলি পসিবল বিকজ ইউ ওয়ার দেয়ার। না, সিরিয়াসলি, অনেস্টলি বলছি, মানে তুমি ছাড়া সেটা সম্ভব হতো না। মানে আমার ইমাজিনেশনেই আসতো না কখনো। অনেস্টলি স্পিকিং, আই কোয়াইট লাইকড ইট। ভালো লেগেছে আমার বিষয়টা। এই যে ফান রাইডটা, এই ফান রাইডটা আমি কন্টিনিউ করতে চাই, only if you're okay with it. ठीक है, जोनाकी विश्वास हाजिर है मेरे दोस्त।
কিন্তু এবার বন্ধুর ছোটে যে ওষুধটা লাগাতে হবে। চলুন 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 বসুন। বন্ধু তো হয়ে গেছে, যখন এক কাজ করে চাটা দাও আমাকে তো। থ্যাংক ইউ। কি করে হলো এটা? ইটস ফাইন না, চাটা দারুণ হয়েছে, পুরো মুডটা আপলিফট করছে। বন্ধুই সৈনাথি বাবু, আমি অন্তত আপনার বন্ধু হওয়ার যোগ্য তো হলাম। ভালোবাসতে নাই বা পারলে বন্ধুত্বটা যেন আজীবন থাকে। আমি যদি বিয়ের আগে তোমাকে বলার সুযোগ পেতাম তাহলে তোমাকে অবশ্যই বলতাম যে আমি। তবে কি ওনার জীবনে অন্য কেউ ছিল যার জন্য উনি আমাকে বন্ধু হিসাবে দেখলেও ভালোবাসতে পারবেন না? যদি কেউ থেকেও থাকে তাহলে সে কে? ঋতু, একটা কাজ কর, একটু মটরশুটি গুলো ছাড়িয়ে দে। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। সাথী, হ্যাঁ বড়দি, আমি মেজদার চাটা দিয়ে আসছি। ও আলু কাটা হয়ে গেছে, তাহলে সবজিটা বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বসিয়ে তরকারিটা দিচ্ছি। বসো, আমি আসছি। বৌদি চাটা দাও, আমি আর দাদা এক্ষুনি বেরোবো। চা একদম রেডি, এই নাও। আচ্ছা, রুটি হচ্ছে আর সঙ্গে আলু আর মটরশুটি তরকারি। খেয়ে তবে বেরোবে কিন্তু। এই ঋতু, শোনো না, বলছি তোমার ভাইয়ার জীবনে কেউ ছিল গো? মানে কোনো বান্ধবী বা এরকম কেউ, কিছু জানো তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।